আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তুতিগঙ্গা ঈদগাহ ময়দান। আজকে পবিত্র ঈদুল আজহা। জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। ফজরের পরে অবস্থা আলহামদুলিল্লাহ। ঈদের মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সমাপ্ত হলে ইনশাল্লাহ সবার আগমনের সাথে সাথে ঈদের নামাজের মাঠ মুখরিত হয়ে উঠবে। ঈদ মোবারক। চলে আসছে বৃষ্টি নামাজের আগ মুহূর্তে। আল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبي الأمة محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى في كلامه المجيد: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تعالى في كلامه المجيد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. আজকে ঈদুল আজহা, কোরবানির ঈদ। কোরবানি শব্দের অর্থ হচ্ছে নিজের প্রিয় বস্তু উৎসর্গ করা, আত্মত্যাগ করা। আত্মত্যাগ বলতে আমরা কি বুঝি? আমাদের যে প্রিয় বস্তু অথবা আমাদের যে প্রিয় জিনিসটা আছে সেটা আমরা ত্যাগ করা। আর 3 নম্বরটা বলছিলাম যে আমাদের সামাজিক অবস্থা। আলহামদুলিল্লাহ অত্র এলাকার মধ্যে আমাদের গ্রামটা এখনো এক সমাজ। এটা আমি সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতেই পারে, কারণ পৃথিবীর সব মানুষের মতাদর্শ, পৃথিবীর সব মানুষের আইডিওলজি একই রকম হয় না, থাকতেই পারে। আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের গ্রামটা একটা শান্তিপ্রিয় গ্রাম। আপনারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ কারো উপরে বিন্দুমাত্র আক্রমণ এবং বিন্দুমাত্র আঘাত করবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ। কারণ আমরা সবাই একই গ্রামের মানুষ। আমরা বের হলে একজন আরেকজনকে দেখি, মারা গেলে একজন আরেকজনের জানাজায় যাই। আমাদের বাবা চাচা বলেন, আমাদের আত্মীয় স্বজন বলেন, সবাই আমরা এখানেই থাকি। রাজনৈতিক দল ভিন্ন থাকতেই পারে, একটা জিনিস মনে রাখবেন, কেন্দ্রীয় নেতারা এসে আপনার এখানে কিন্তু আপনাকে সাহায্য করবে না। দেখেন অনেকে পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার মতো যারা ছিল পালিয়ে গেছে। কেন? তারা অন্যায় অত্যাচার করছে। এখন যারা তৃণমূলের কর্মীরা আছে তাদেরকে কি তারা হেল্প করতেছে? অবশ্যই করে না। শুধু আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এক একজন এক এক দল করতে পারে। আপনাদের সবার প্রতি অনুরোধ, আমাদের গ্রামে রাজনৈতিক কোন দলের কারণে কেউ কারো উপরে কখনো আক্রমণ করবেন না। আমরা একই সমাজে বসবাস করি, আমরা একই সাথে বাঁচতে চাই। আমরা বাবা চাচা মামা খালু একই সাথে আমরা মিলেমিশে একটা সমাজে বসবাস করতে চাই। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 টাকা দেওয়া হয়, তাহলে আমাদের আপনার সওয়াবের কোনো কমতি আছে নাকি? আল্লাহু আকবার। সুতরাং এই যে পশুটা কোরবানি দেওয়া হচ্ছে, এই পশুটা কাল কিয়ামত দিন আপনার আমার জান্নাতে যাওয়ার একটা বাহন হইতে পারে। সুবহানাল্লাহ। ঘোড়া করে যায়, আলাদ করে যায়, খচ্চর করে যায়, উটে করে যায়, এগুলির একটা বাহন। কিন্তু এই যে আমরা পশুটা কিনলাম, অনেকে বাজারে যাইয়া দাম দস্তুর করে, একটু দুর্বল, একটু দুর্বল, এটাই কিনা চেষ্টা করে, কিন্তু না, ঠিক নয়। আপনি যে এটা জান্নাতে যাবেন, এই জান্নাতে যাওয়ার জন্য আমার এই বাহনটা কেমন হওয়া দরকার? দেশীয় হওয়া দরকার না, কোরবানির হওয়া দরকার।
আর দয়া করে মেহরবানি করে যারা কোরবানি দেন, অনেকের দেখা যায় চাইলে হিয়াতে খাড়াই ধান লাগে, রশি নেই, রশি একটা চিল্লাচিল্লি করে, চুরি করানো লাগছে বাবুরে, এই কাজটা করবেন। কারণ আজকে বৃষ্টির দিন, প্রত্যেকের বাড়িতে আগে দিয়ে যাইয়া প্রস্তুত থাকবেন। আমরা চেষ্টা করবো দ্রুত জবাব করার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান, সকালে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তৌফিক দান করো। আপনারা সেই প্রস্তুতি নিয়ে থাকবেন, সেই প্রস্তুতি নিয়ে থাকলে আমরা কিন্তু যথাসময়ে কি করতে পারি, কোরবানি করতে পারি। আর যারা ভাগে কোরবানি দেন, দয়া করে মেহরবানি করে প্রত্যেকে পশুদের কাছে থাকবেন, সবাই শেষ পর্যন্ত বস্তু বন্টন করা পর্যন্ত। এমনি এমনি বাদ করবেন না, মাফি বাদ করবেন। আরো মনে ভিতরে যেন একটু অসুবিধা না যায়, তার ভাগের ভিতরে একটু বেশি গেছে, এতে কুতারা লেগেছে, এতে সংখ্যান লেগেছে, এরকম কথা যেন কোনো রকমে না হয়। কারণ আনন্দের সঙ্গে কিন্তু আল্লাহর হচ্ছে, আপনার মনের ভিতরে সামান্য অসুবিধা আসছে, কি হয়ে যাবে, কোরবানিটা নষ্ট হয়ে যাবে। যাতে মনের ভিতরে খুঁজুর খুঁজুর না আসে, এদিন আমরা কি করবো, সবাই থাকার চেষ্টা করবো, বন্টনটা করবো মাফি, যাতে কম দিনা হয়। আর আমাদের যে ঐতিহ্যটা আছে গ্রামের মধ্যে, সেই ঐতিহ্য অনুসারে আমরা যে বাটরা দিই, দয়া করে বাটরা এই দেয়ালে 2 টুকরা আটিয়ে একখান, 2 টুকরা আটিয়ে একখান আল্লাহর হস্তে দিতেন, তো আল্লাহর হস্তে একটু চেষ্টা করিয়েন। যারা কোরবানি দিতে পারে নাই, তারা মনে মনে চিন্তা করে আজকে বাটরা থেকে আসবে, সেটা দিয়ে আমার পরিবারের সকলকে নিয়ে কি করবো, আসতে আমাদের ইনশাল্লাহ খাইবো। সুতরাং এমনও পরিবার আছে গত কোরবানিতে মাংস কিনছে, 1 কেজি মাংস 850-700 টাকাতে কিনতে পারে নাই, এরকম লোক আছে না, বাজারে যাইয়ে কিনতে পারে নাই। সুতরাং আমাদেরকে আল্লাহ তাদেরকে তৌফিক দান করছে, আমরা তো কিনি খাই, আপনাদেরকে আল্লাহ তৌফিক দেয় নাই, আমরা যে তাদেরকে দিব সেইভাবে দিবার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जन्नत से बेहतर मदीना आ गया आखिर जमाना, मुश्किल है ईमान बचाना, और सलाम शाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني নামাজের সওয়াব, তেলাওয়াতের সওয়াব, জিকির-আজকারের সওয়াব, দান খয়রাতের সওয়াব তাদের কবরে পৌঁছায় দিও আল্লাহ। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দাও। কিয়ামত পর্যন্ত কবর আল্লাহ বন্ধ রাখিয়া দাও। দুনিয়ার মায়া পড়ে, সন্তানের মায়া পড়ে, শয়তানের পড়ে পড়ে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনো অপরাধ করে থাকলে তাদের পক্ষ থেকে আমরা ক্ষমার মাপ চাইতেছি। তুমি রহমানুর রহিম, গফুরুর রহিম, তোমার রহমানুর রহিমের নামে ছিল তাদেরকে মাফ করে দিও আল্লাহ। তোমার কাছে আমরা আশা করতেছি যে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছে সকলকে সুস্থতা দান করো। হানিফার নাতি জাহিরের ছেলে ইয়া আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে মৃত্যু সজ্জায় আছে, দয়া করে মেহেরবানি করে এই সন্তানকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ তাকে হায়াতের চেয়ে বাড়াই দাও আল্লাহ। আল্লাহ তাকে সুস্থতা দান করিয়া দাও আল্লাহ। আমাদের গ্রামে অনেক অসুস্থ অবস্থা আছে, মাঝের অবস্থা আছে, মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। আমরা যে কাজগুলি করতেছি সরকারি দাঁড়িয়ে আছে, কাজগুলি কবুল করে নাও আল্লাহ। আমাদের এখানে ক্রেডিট নেওয়ার মতো কিছু নাই, আমরা সকলে আমাদের ঘরটাকে সাজাতে পারি সেই তৌফিক দান করো। আমরা সকলে মিলেমিশে চলতে পারি সেই তৌফিক দান করো। হিংসা, হানাহানি, খুনাখুনি, মারামারি, নতরাত সকল ভুলিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। আমাদের প্রত্যেক আসমানি বেলা, জমিনি বেলা, হাওয়াই বেলা সকল বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করিও। আমাদের গ্রামের যারা অনেকে বিদেশে আছে আল্লাহ, প্রবাস জীবনে আছে, আল্লাহ তাদের মেহরবানি তাদেরকে সুস্থ করতে রাখো, সহি সালামত রাখো আল্লাহ। টাকা পয়সা রুজগার হাকাল পাবে, রুজগার তৌফিকের বরকত দান করো আল্লাহ। সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিও, অ্যাক্সিডেন্টের ভয় থেকে রক্ষা করিও। অনেকে আল্লাহ চাকরি বাকরি নাই, বেকার অবস্থা আছে, আল্লাহ তাদেরকে চাকরি ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ যাদের হাজত আছে সকল হাজত থেকে আল্লাহ দূর করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া তাওফিক মিনাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখির কালামানা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।